Bangladesh community, Shuvo Shonda. I hope you sit back and enjoy this evening's program here on 5 EBI FM. শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা, আপনারা টিউন করেছেন রেডিও বাংলা এডিলেট, শুনছেন আমাদেরকে লাইভ। প্রিয় শ্রোতা, আজ 14ই ডিসেম্বর 2016। আজ আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। এমন একটি দিনে আজকের এই প্রোগ্রাম, একদিকে ঠিক একটি দিন পর আমাদের বাংলাদেশের বিজয় উৎসব, এবং এই রেডিও বাংলা এডিলেট তার প্রচারের পার করতে যাচ্ছে 3টি বছর। ইনফ্যাক্ট আমরা 4 বছরে পা দিতে যাচ্ছি। আমরা যেহেতু প্রতি সপ্তাহে একটি অনুষ্ঠান করি, তো আজ আমাদের অনুভূতি আসলে সব কিছু মিলেমিশে আনন্দ বেদনার একটি মুহূর্ত। একদিকে বুদ্ধিজীবী দিবস নিয়ে আমরা কথা বলবো, একদিকে বাংলাদেশের বিজয় উৎসব নিয়ে কথা বলবো, এবং কথা কিছু বলতেই হবে আমাদের এই রেডিও বাংলা এডিলেট নিয়ে। প্রিয় শ্রোতা, আমার সাথে আমাদের টিমের অনেকেই আছেন, আমরা সবাই মিলে কথা বলবো। তার আগে একটি গান শুনে আসি। উঠবে
এই জীবন পূর্ণ করো লহর দানে, আগুনের পরশ মনি ছোঁয়া প্রাণে। প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও বাংলা এডিলেট। আপনারা টিউন করেছেন 103.1 FM, শুনছেন সাউথ অস্ট্রেলিয়ার বাংলাদেশের অনুরণন। আজ আমরা আছি আমাদের আরও একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে। যেমনটি শুরুতেই বলছিলাম, আজ অনেকগুলো উপলক্ষ নিয়ে আমরা এখানে একসাথে হয়েছি। আজ আমি আছি নদী আপনাদের সাথে, আমার সাথে রেডিও বাংলা এডিলেটের আজ নতুন পুরনো মিলে অনেকগুলো মুখ যোগ দিয়েছে। তো একদিকে বেশ আনন্দও লাগছে, আবার আমরা কথা বলবো অনেক প্রসঙ্গে, বেদনার কাব্য হবে। তো যারা আছে শুরুতেই আপনারা শুনে নিন তাদের কথাই। কে কে আছে একটু যদি বলে দাও তোমরা। আমি সামিনা, অনেকদিন পরে। আমি তানিয়া, আপনাদের সাথে আরো একবার। আমি আসমা, আপনাদের সাথে অনেকদিন পরে আসলে, তবে হ্যাঁ ইনশাল্লাহ হয়তো নেক্সট টাইম আবার আসবো। ঠিক তাই। আমি লামিশা। বুঝতেই পাচ্ছেন আছে লামিশা, আসমা, তানিয়া এবং সামিনা। আমি ব্যক্তিগতভাবে এই মুখগুলোকে একসাথে পেয়ে ভীষণ রকম আনন্দিত বোধ করছি এই মুহূর্তে। তো আমরা অন্য কোথায় যাওয়ার আগে একদম শুরুতে যেটি বললাম, সামিনা তোমাকে দিয়ে শুরু করি। মানে তোমার ব্যক্তিগতভাবে কি হয়, এই যেমন ধরো আজকে আমাদের এখানে প্রবাস জীবনে কি হয়, 8-10টা দিনের মধ্যে খুব ব্যস্ত একটা দিন, বুধবার আজকে, তোমারও কাজ ছিল, আমরাও কাজ থেকে আসলাম এবং অন্য যারা আছে, তো সবকিছু মিলে আজ 14ই ডিসেম্বর আমাদের একটা ফিল আনতে হচ্ছে। বাংলাদেশে যেমন ছুটির দিন, সকালে অন্যরা যেভাবে শুরু করেছে আমরা কিন্তু পারিনি। মানে প্রথমত যে বিষয়টা আমার কাছে প্রথম দিন থেকেই মনে হয়েছে, বিদেশে আসার পরে, অস্ট্রেলিয়া আসার পরে, এখানকার দিন রাতগুলো খুব ছোট। বাংলাদেশে যেটা হয় যে গ্রীষ্মের দিনগুলো অনেক বড় একটা সন্ধ্যা, বিকেল হচ্ছেই না, হ্যাঁ দিন কাটছেই না এরকম। কিন্তু এখানে সকাল হওয়ার সাথে সাথে দেখি কিভাবে যেন দিনটা চলে গেল, রাত হয়ে গেল। হ্যাঁ, কারণ ব্যস্ততা। আর আমার মনে হয় যে আমরা আসলে সূর্যের খুব কাছাকাছি থাকি এখানে, এটাও একটা কারণ হতে পারে। হোয়াট এভার, আসলে আমার কাছে মনে হয় যে দিনগুলো খুব ছোট, রাতগুলো খুব ছোট, এবং এই যে বিশেষ দিনগুলোর কথা বললেন, বোঝার আগে শেষ হয়ে যায়। আমি আজকের কথাটাই বলি। আপনি আমাকে জানিয়েছেন 2 সপ্তাহ আগে স্কেজুল আমি পেয়েছি, অ্যাটলিস্ট 2 সপ্তাহ বেশি মনে হয়। আমি আপনাকে 1 সপ্তাহ আগে থেকে নক করছি, আপু 14 তারিখের প্রোগ্রাম, তো আপনারও কিছু ব্যস্ততা ছিল। আমি কিন্তু প্ল্যান করছি যে হ্যাঁ 14 তারিখে আমি একটা সুন্দর শাড়ি পরবো, প্রোগ্রামে যাব। কিন্তু যখন 14 তারিখে এসে পড়লো, তখন দেখি এত কাজ, শাড়ি তো দূরের কথা, আসারই সময় বের করতে পারছি না। হ্যাঁ, এরকম। তো একইভাবে আসলে বিশেষ দিনগুলো আসে আবার চলেও যায়। অনুভূতিগুলি কাজ করে না তা না, করে। এখন তো ফেসবুক আছে, সবসময় দেখতে পাচ্ছি আপলোড করছে সবাই সুন্দর শাড়ি পরে, বা শোকাবহ যে ছবিগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন অনুষ্ঠানের। হ্যাঁ, উদযাপনে। এটা শুধু শোক দিবস না, বিজয় দিবস, আনন্দের বিষয়গুলো, হ্যাঁ সবকিছু। ফিলটা যে হয় না তা না, অনুভূতিটা আসে, কিন্তু অনুভূতিটা ছুঁয়ে বেশিক্ষণ থাকার সুযোগ পায় না। হ্যাঁ, ছুঁয়েই আবার চলে যায়। এখানে ব্যস্ততা এত বেশি। আমার মনে হয় আমাদের সবার কথা তুমি দারুণ করে বলে দিয়েছো, তাই না তানিয়া? তানিয়া প্রতিটা কথায় মানে ওর এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিল এটা আমারই কথা, মাথা ঝাঁকাচ্ছিল। এবং আসমার দিকেও আমি দেখছিলাম যে আসমা কি বলবে। আমার ধারণা সামিনার সাথে খুব বেশি কি যোগ করা আছে আসমা? না, সামিনা যেটা হচ্ছে যে আমার মনে হয় নদীর পাশে আমি একমত, যে ব্যস্ততার কারণে হয়তো দিনগুলো আমরা বুঝে উঠতে পারি না। মনে হয় আমার কাছে সামারে কিন্তু বেশ বিশাল দিন, কাইন্ড অফ যদি আমি বসে থাকি। কিন্তু আপু রাত বোঝা যায় না, বড় না, কারণ সূর্য ডুবছে 8:30টায়, কিন্তু রাতের সময়টা নিয়ে চলে যাচ্ছে, তো ঘুমানোর সময় কিন্তু নাই, সেই 6টার সময় উঠতে হবে। সেটাই। তারপর আমি একটু অ্যাড করবো এখানে যে আসলে বিশেষ দিনগুলা কাইন্ড অফ যেটা হচ্ছে যে দেশ থেকে হয়তো এখানে চলে আসছি কাইন্ড অফ সময়ের প্রয়োজনে, কিংবা হাজব্যান্ডের পড়াশোনা বা জবের কারণে, কিংবা ছেলে মেয়েদের হয়তো বেটারমেন্টের জন্য আমরা এখানে প্রেক্ষাপট থাকে। কিন্তু দেশের যে বিশেষ দিনগুলো এখনো টানে আমাকে কেন আপনাকেও টানে, না? হ্যাঁ, কেন আমার যেটা হয় যে আমি একটু ইমোশনাল, এমপ্যাথেটিক্যাল হতে পারে, কারণ আমাকে কেন জানি সেদিনটা আসলেই ঘোরের মধ্যেই থাকে অনেকটা। আজকে আমার ছেলের সাথে কথা হচ্ছিল এই ব্যাপারটা নিয়ে বিকালে, যে সাজিদ বড় ছেলে, বলছিলাম যে আম্মু তুমি একটু দেখো বিষয়টা নিয়ে, 14ই ডিসেম্বর হলো আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। তো বলতেছে আম্মু কি, হ্যাঁ আমি চেষ্টা করি একটু করে ইনফর্ম। মানে এখানে বিং আ মাদার আপনার কিছু দায়িত্ববোধ কিন্তু কাজ
করে যে আমার ছেলে আমার কালচার জানবে না, আমার সংস্কৃতি, আমার বিজয়গাথা, আমার শোক দিবস জানবে না, তা তো হয় না। এই জন্য আপনার হয়তো ওই যে ইম্প্যাথেটিক যে বিষয়টা বললেন আপু, এটা কিন্তু ওই জন্যই বেশি কাজ করছে। কারণ আমরা তো বাংলাদেশেই বড় হয়েছি, আমাদের ইনবর্ন চলে এসেছে বিষয়গুলো, কিন্তু যারা যেই জেনারেশনটা এখানে অস্ট্রেলিয়ায় বড় হচ্ছে তারা তো এগুলি পাচ্ছে না। পাওয়ার কথাও না, একটা অপরাধ বোধও কি কাজ করে না আমাদের মধ্যে? করে হয়তো হতে পারে, কিন্তু কাইন্ড অফ দায়িত্ববোধ আছে, অবশ্যই আছে এটা। কারণ আমরা কিন্তু তৈরি পেয়েছি দেশটা, আমি কিন্তু তৈরি করিনি, আমরা করিনি। যার থেকে তৈরি পেয়েছি এবং যারা স্যাক্রিফাইস করেছে আমাদের জন্য, তাদের প্রতি হয়তো সম্মানবোধটা, শ্রদ্ধাটা, ওইটা হয়তো ওইটার জন্য হয়তো কিছুটা কি অনেকটাই খারাপ লাগে থাকে। এবং সেক্ষেত্রে বলবো যে যাই হোক, আমরা যারা বিশেষ করে প্যারেন্টস, তারা যদি আমাদের বাচ্চাদের মধ্যে কিছুটা ছড়াতে পারে, ছোট করে হলো বলি কেন এবং কি আসলে কি জিনিসটা, at least ওরা জানুক কিছুটা। হ্যাঁ, কে কতটা ধারণ করবে এটা সময়ই বলে দিবে। তানিয়া, তুমি কি কিছু যোগ করতে চাও? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের যে যখন এই দিবসগুলো আসে, আসলে সেলিব্রেশনটা খুব বড় আকারে হয়, সবখানে হয়, প্রতিটা বাসায় হয়, প্রতিটা অফিসে আদালতে হয়, কারণ ছুটি থাকে। তো প্রত্যেকটা মানুষ আসলে সেলিব্রেশনের সাথে খুব ভালোভাবে আর কি যুক্ত থাকে, যেটা এখানে সম্ভব না। এখানে হয়তো একটা ক্রিসমাস যেভাবে সবাই সম্পৃক্ত, আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস বা স্বাধীনতা দিবস বা 21শে ফেব্রুয়ারি সেটা পোশাক আশাক থেকে শুরু করে খাওয়া দাওয়া বলেন, প্রত্যেকটা জায়গায় টেলিভিশনে নাটক পর্যন্ত ওই দিবসকে ঘিরে তৈরি হয়। তো আপনি আসলে ফেস্টিভিটি একটা ভীষণভাবে জীবনের সাথে যুক্ত, আর আপনি না চাইলেও এটা সেলিব্রেট করতে যদি নাও চান, ওটা হবে না, ওটা আপনার ভিতরে থাকবে। এবং আজকে যেমন এই যে শোকের একটা দিন বাংলাদেশের প্রেক্ষাপটে, আজকে দেখছিলাম কিছু নিউজ, আমাদের তো সবচেয়ে বড় মিডিয়া এখন ফেসবুকের বদলতে যারা ওই বুদ্ধিজীবী ইয়েতে গিয়েছেন, আমাদের ঢাকার অদূরে যে জায়গাগুলো আছে সেই শহীদ বেদিতে গিয়েছেন, তো ওখানে যেমন আজকে একজন শহীদ কন্যার নুজহাত চৌধুরী, সম্ভবত সবাই আমরা ওনাকে চিনি, তো উনি ওনার ছেলে মেয়েকে নিয়ে ওখানে গিয়েছেন, একটা ছবি দেখছিলাম, তো ছবিটা দেখে আমার বুকের মাঝে কেমন করে উঠলো যেন। তো তানিয়া যেটা বললো, আমি একেবারেই একমত যে এখানে অনেক কিছু আমাদেরকে আমাদের কি বলবো যে ফিলিংসটাকে ওইভাবে এক্সপ্রেস করার মতো আবহ নেই। কিন্তু আমি তোমার সাথে একসাথে গলা মিলিয়ে বলতে চাই এবং আসমার সাথে যে আমাদের তারপরে এই যে এখানে বসে কেন কথা বলছি, এটা নিয়ে কথা বলছি এই জন্য যে হ্যাঁ, আমরা ভাই বোন, ওই সময়টাতে আমাদের কারো জন্ম হয়নি। আমি একটা ছোট্ট কথা অ্যাড করি, সবকিছু ঠিক আছে, আমি সবার সাথে একমত, কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাংলাদেশে আমরা যখন এই প্রোগ্রামগুলো, এই শোক দিবস, বিজয় দিবস অনুষ্ঠানে যে কথাগুলি আমরা তানিয়ার কাছে শুনছিলাম যে হ্যাঁ আবহ আছে একটা, আমরা ভেসে যাচ্ছি, কিন্তু যখন আমি অ্যাডিলেডে, যখন আমি বিষয়টাকে আসলে ভালোভাবে বোঝার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, শোক দিবস, বিজয় দিবস, কারণ আমার দুটো প্রোগ্রাম গিয়েছে এর উপরে, এবং যে পড়াশোনাটা আমি এই প্রোগ্রাম দুটোর আগে করেছি, আমি বাংলাদেশে আমার 30 বছর জীবনে করিনি। আমি সত্যি জানতাম না, এবং আমি যখন এটা স্টাডি করতে গেলাম তখন দেখে অনেক ইনফরমেশন আমি আসলে জানতামই না। তো এটা একটা পজিটিভ দিক হতে পারে যে এখানে কিন্তু আমরা সার্চ করছি, গুগল করছি, পড়াশোনা করছি, বিষয়গুলি জানছি। হ্যাঁ, এটা আমার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা, কিন্তু আমার মনে হয় যে এটা আসমাপুর সাথে কোনো না কোনো ভাবে রিলেটেড। যখন আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাতে যাব, ওদেরকে বলতে যাব আমাদের বিজয় গাথা, আমাদের ইতিহাস, আমরা কিন্তু পড়াশোনা করছি, আমরা জানাতে চাচ্ছি, কারণ আজকালকার বাচ্চারা অনেক বেশি স্মার্ট, তারা বলবে ঠিক আছে মা, আমি গুগল করে দেখছি, তুমি কি বলছো। সে কারণে সামিনা আপা, আমি বলবো যে আমি তাকে বললাম যে তুমি একটু দেখো গুগল করে, তুমি পেয়ে যাবে। আমি হয়তো ছোট করে ওকে বললাম যে কি হয়েছিল ঘটনাটা, যে আমাদের যখন যুদ্ধে যদি হয় যে পাকিস্তানের যখন বুঝতে পারলো যে আসলে পূর্ব পাকিস্তান জিতে যাবে বা ওদের সাথে পারবে না, তখন মরণ কামড়টা দিল। হ্যাঁ, আমাদের এখানে যেটা হয় যে বিভিন্ন মাল্টিকালচারাল মানুষজনের সাথে আপনি যখন কথা বলছেন, ওরা যখন জিজ্ঞেস করছে যে তুমি বাংলাদেশ থেকে এসেছো, বাংলাদেশ তো এটা হচ্ছে পার্ট অফ পাকিস্তান, তখন কিন্তু আমি বলছি যে শোনো বিষয়টা হচ্ছে এরকম। আমি কিন্তু আমার হিস্ট্রিওকে বলছি যে আমরা 1947 থেকে কিভাবে 71 আমরা কিভাবে আমাদের মুক্তি
মুক্তিযুদ্ধ পেলাম। তো এই বিষয়গুলো কিন্তু আমি বাংলাদেশে কখনো ফিল করিনি, আমার কাউকে বলতে হবে, বোঝাতে হবে। এখানে যখন আমি বলছি এটা একটা অন্য অনুভূতি কাজ করে, বোঝা যায়। তাই আমরা কি একটু গানে ফিরতে পারি? গানে যাওয়ার আগে সিম্পল একটা করতে পারি যদিও জিনিসটা অন্যদিকে যাচ্ছে, কারণ আমরা যখন দেশে ছিলাম কখনো কিন্তু আমরা ইনগ্রেডিয়েন্টস দেখিনি কোনো কিছু, এটা হালাল কিনা, ঠিক না, এটা খাওয়া যাবে কিনা, এটা আসলে মনে হচ্ছে না এইভাবেই তো সবকিছু আমাদের জন্যই। হ্যাঁ, তো সেম থিংস আসলে ইনফরমেশন গুলো আমাদের জন্য আসলে কাইন্ড অফ প্রয়োজনীয় আমাদের। হ্যাঁ, সময় এবং সংস্কৃতির সাথে আমরা যে ওকে কি কিছু বলতে দেওয়া হবে কিনা সেভাবে আমরা আমি এখন চলে যাব। প্রিয় শ্রোতা, যে গানটি শোনাতে চাইছিলাম, আমি খুবই দুঃখিত যে এই গানটি এই মুহূর্তে শোনাতে পারছি না, আমি অন্য একটি গান শুনবো। তো গানটি আমি একটু গানের ভাষাই বলি, সেটি হচ্ছে যে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, সকল শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাই আরো একবার রেডিও বাংলা এডিলেড থেকে। তো আমরা একটি গানে ফিরবো। আমার দিগন্তে আগামীর আহ্বান, বুকে শপথ লাল সবুজে, চোখে শিখা নির্বাণ, প্রেরণায় সুকান্ত নজরুল, চেতনায় একাত্তর, গতি আমার দুর্নিবার, পথ হোক না বন্ধু, সাবধানী মুছে ফেলে পিছুটা এড়িয়ে যেতে হবে যোজন দূর, সীমানা ছাড়িয়ে, সংঘাত নয় ঐক্যের পথে, হাতে হাত ধরে, সমৃদ্ধির পথে যেন বাংলা বিজয়কে তো ধরে। বাড়ির মেয়েটিও আজ এক মাতাল স্বপ্নে বিভোর, হাতে আসাদের জামার পতাকা, বুকে নূর হোসেনের প্রত্যয়, আত্মবিশ্বাসে মোরা অবিচল, নিশ্চিত করব সাবধানী মুছে ফেলে পিছুটা এড়িয়ে যেতে হবে যোজন দূর, সীমানা ছাড়িয়ে, সংঘাত নয় ঐক্যের পথে, হাতে হাত ধরে, সমৃদ্ধির পথে যেন বাংলা বিজয়কে তো ধরে। ডাকা ভোরে সরিয়ে নকশি কাঁথা, দেখবে আমরা লিখে রেখেছি নতুন বিজয় গাথা, সবুজ ক্যানভাসে লাল দিয়ে আঁকা আঁকা এক নতুন ছবি, বাংলার মার মাটিকে রেখে বদলে দিয়েছে সবই। সাবধানী মুছে ফেলে পিছুটা এড়িয়ে যেতে হবে যোজন দূর, সীমানা ছাড়িয়ে, সংঘাত নয় ঐক্যের পথে, হাতে হাত ধরে, সমৃদ্ধির পথে যেন বাংলা বিজয়কে তো ধরে।
প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও বাংলা এডিলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আজ 14ই ডিসেম্বর। আমরা কথা বলছিলাম একদম শুরুতেই বুদ্ধিজীবী দিবস নিয়ে। আমরা ইতিমধ্যে আমাদের ফিলিংসগুলো খুব এলোমেলোভাবে হলেও আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা আর খুব বেশি, আমাদের যেহেতু সময়ের বাধ্যবাধকতা আছে, আমরা কথা বলতে চাই আমাদের বিজয় দিবস নিয়ে। এবং যেটি না বললেই নয়, সেটি হচ্ছে যে রেডিও বাংলা এডিলেইড পার করতে যাচ্ছে তার 3 বছরের প্রচার। আমরা পা দিচ্ছি 4 বছরে। তো আজকে না হলেও ঠিক 2টা দিন পরই হচ্ছে রেডিও বাংলা এডিলেইডের জন্মদিন। সো আমাদের আমরা যেহেতু ঠিক 2 দিন পরে আমাদের কোনো অনুষ্ঠান নেই, আরো 1 সপ্তাহ পর, তো সেদিক থেকে আমরা আমাদের জন্মদিনের খুব কাছাকাছি। তো সবকিছু মিলেই কথা বলতে হবে আমাদের প্রিয় শ্রোতা, কারণ আমাদের উপায় নেই, আমরা যেহেতু সপ্তাহে 1 দিনই আপনাদের কাছাকাছি আসতে পারি। তো সামিনা, তুমি বিচ্ছিন্নভাবে মানে কি বলবো, যে অর্গানাইজড ওয়েতে না হলেও অনেক ইনফরমেশন তুমি দিয়ে দিয়েছো, সাথে আসমা কিছু যোগ করেছে, তানিয়াও যোগ করেছে। তো আমরা বিজয় দিবসের প্রসঙ্গটিতে চলে আসি। সেটি হচ্ছে যে প্রিয় শ্রোতা, আপনারা জানেন এই দিনে ওই সময়টা আমাদের পক্ষে ফিল করা আসলে সম্ভব না, যেটি হচ্ছিল পুরো, আমরা যদি চোখ বুঝে একটু কল্পনা করতে যাই আসলে কি হতে যাচ্ছিল। পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাগুলো মুক্ত হয়ে পুরো যুদ্ধটা তখন ঢাকা কেন্দ্রিক হয়ে যাচ্ছিল, ঢাকা অবরুদ্ধ হয়ে যাচ্ছিল, এবং ঢাকাকে মুক্ত করতে পারলেই পুরো আমরা খুব কাছাকাছি চলে যাচ্ছিলাম আমাদের মানচিত্রটি আলাদা করবার বা মুক্তির যে বিজয়ের যে আনন্দ সেটির। এবং দেখো, সেই জিনিসটি পাকিস্তানি সৈন্যরা খুব ভালো করেই অনুধাবন করতে পারছিল বলে আমাদেরকে কতটা মেধাহীন করার জন্য, জাতি হিসাবে মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এই রাত্রেই তারা বেছে নিয়েছিল, এই পরিকল্পিতভাবে একদম বেছে। আমি যদি কিছু নাম বলি, যেমন এই মুহূর্তে আমি নিয়ে এসেছি কিছু নাম, যেমন গোবিন্দচন্দ্র দেব। আমি সবার আগে এই নামটি বললাম কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনের ছাত্রী, তো উনি আমাদের দর্শনের শিক্ষক ছিলেন। মনির চৌধুরী, বাংলা সাহিত্যে যার অবদান চিন্তার বাইরে। অনেক 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 নাম। তো আমরা সবগুলো নাম আপনারা জানেন প্রিয় শ্রোতা, এখন সবগুলো নামে যাচ্ছি না, প্রত্যেককে আমাদের বুকের বিনম্র শ্রদ্ধা জানিয়েছি। তো যেটি বলছিলাম যে ওই সময়টুকু ফিল করা সম্ভব না, কিন্তু আমরা যদি এই শোক থেকে বের হয়ে আসি, তার 1 দিন পরেই আমরা পেলাম বিজয়ের আনন্দ। কেমন ছিল সেই অনুভূতি? মানে তুমি যদি, যেমন আমি বলতে যে আমার গায়ের লোম দাঁড়ালো, তো আমরা যদি এই ফিলিংসটা একটু হলেও এক্সপ্রেস করতে চাই, তানিয়া, তুমি কিভাবে মানে দেখবে জিনিসটা? এটা আসলে প্রত্যেকটা বাংলাদেশি মানুষের, সে যেখানেই অবস্থান করুক না কেন, তার এই যে স্বাধীন হওয়ার বিজয়ের যে আনন্দটা, এই যে আনন্দটা, এটা আসলে প্রত্যেকটা বাংলাদেশি তার ভেতরে অনুভব করে। কেউ হয়তো চোখের পানি ফেলে দেয়। এটা বাংলাদেশে বসে ফিল করাটা আরো অনেক বেশি আনন্দের আমি বলবো, কারণ ওটা প্রত্যেকটা ঘরে ঘরে এটা পালিত হয়। এখানে আমরা ধরেন একসাথে হয়ে পালন করছি, কিন্তু ওই যে বুকের ভেতরের যে অনুভূতিটা, এটা আসলে কম বেশি প্রত্যেকটা বাংলাদেশি মানুষের হয়। তুমি খুব দারুণ একটা কথা বলেছো, কম বেশি সব বাংলাদেশির হয়। আমি কেন বলছি, কারণ হচ্ছে যে হ্যাঁ, এই বিজয়ের আনন্দের মাঝেও অতীব দুঃখের বিষয় যে কোনো কারণেই হোক, সঠিক ইতিহাস সবসময় চর্চিত হয়নি বাংলাদেশের বিভিন্ন সময়ে, বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণেই হোক আর অন্য কারণেই হোক। তো জিনিসটা সবাইকে সমানভাবে ফিল করতে দেয়নি। আমরা অনেক সত্য জানলেও আমরা মুখ ফুটে বলা সাহস রাখি না অনেক সময়। তো আমরা আজকে রাজনৈতিক কোনো আলোচনায় যাব না, কিন্তু আমরা প্রিয় শ্রোতা খুবই আমাদের এইটুকু আনন্দ আমরা ছড়াতেই পারি। আজকে এই যে আমরা এখানে 5টি মানুষ রেডিও বাংলা এডিলেইডের পক্ষ থেকে কথা বলছি, আমরা 5 জন এখানে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবসকে ধারণ করে আমরা সবভাবেই প্রস্তুতি নিয়ে এসেছি। এবং সেটা এই যে আমরা বাংলায় কথা বলতে পারছি, বাংলায় সুদূর অস্ট্রেলিয়ায় বসে একটা অনুষ্ঠান করতে পারছি, এটাও তো বিজয় দিবসেরই অবদান, তাই না? আমরা বাংলাদেশ একটি আলাদা মানচিত্র, বাংলাদেশ একটা আলাদা ভূখণ্ড পৃথিবীর মাঝখানে। এই আইডেন্টিফিকেশনটা আমরা ওই দিন পেয়েছিলাম বলেই আজকে আমরা এখানে, এটাই সত্যি কথা। একদম একদম। তো আমি লামিশার কথা আমরা একটু শুনি। শ্রোতা লামিশার কথা ভুলেই যাবে। প্রিয় শ্রোতা, লামিশাকে শোনার আগে আপনাদেরকে একটু লামিশার বিষয়ে বলি। সেটি হচ্ছে যে লামিশা এখানে, তুমি এখন কলেজে পড়ছো না, এখানে তো কলেজ বলা যায় না, হাই স্কুলে পড়ছো। লামিশা হাই স্কুলের ছাত্রী। লামিশা এসেছে এখানে 4+ যখন ওর বয়স, তো বুঝতেই পাচ্ছেন 12 বছর, দুঃখিত আমি, মানে এখানে আছো লম্বা সময় ধরে। তো লামিশার মুখ থেকে আমাদের জানাটা খুব জরুরি যে লামিশা বাংলাদেশের বিশেষ দিনগুলোকে কিভাবে দেখে বা কতটা জানে। লামিশা, তুমি যদি আমাদের কাছে একটু শেয়ার করতে।
আমি তো এখানে আসি আর কি 12 বছর হয়, তারপরে তো এখান থেকে স্কুলে সবকিছু শিখে আসছি। এই 4 বছর এখন এখানে সব প্রত্যেকদিন ফেসবুকে ফ্রেন্ডদের দেখি ওরা সেলিব্রেট করে, এটা আর আম্মু আব্বুর সাথে তো কথা হয়, ভাইয়ের সাথে কথা হয়। তোমার কেমন ফিল হয় তুমি যখন জানো যে বাংলাদেশ এরকম একটা ব্লাডি ওয়ারের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, আমাদের ইন্ডিপেন্ডেন্স, আজকে যেমন ভিক্টোরি ডে, সো এই জিনিসগুলো তোমাকে মানে কেমন লাগে? তুমি এই দেশের একজন, মানে তোমার ফিলিংসটা কি হয় তখন? একটু অন্যরকম কি? অবশ্যই এটা এসব গল্প শুনে, এসব সত্যি কথা, এগুলো এক্সপিরিয়েন্স হিস্ট্রি শুনে নিজের দেশে নিয়ে এটা অনেক প্রাউড ফিল করে যে আমরা এত কষ্ট করে এত মানুষের মানে জীবনের বিনিময়ে আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়েছি। সো এটা অবশ্যই আমার। তোমার অন্য দেশি কোনো বন্ধুদের সাথে কখনো এই বিষয়ে কথা হয়? হ্যাঁ, মাঝে মাঝে। ওই দিন আমার কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল যে অস্ট্রেলিয়াতে যে এরকম অস্ট্রেলিয়াতে কত একটা বড় একটা দিন। তো আমি আর কি আমার ফ্রেন্ডে বলতেছিলাম যে বাংলাদেশে এরকম প্রত্যেকদিন এরকম একটা দিন থাকে যেখানে আমরা আমাদের হিস্ট্রি সেলিব্রেট করতেছি। তো ওইটা নিশ্চয়ই খুব অবাক হয়েছে যে এতগুলো ইভেন্ট আছে আমাদের নিয়ে। সো ওইটা আমাদের অনেকগুলো। তুমি একটু ধারাবাহিকভাবে শুনিয়ে দিও চান্স আসলে, যে আমাদের যেমন আমরা যে বাংলায় কথা বলি, ওয়ার্ল্ডের কাউকে এটার জন্য ফাইট করতে হয় নাই, আমাদেরকে সেটা করতে হয়েছে, এবং সেখান থেকে শুরু। তারপরে আমরা এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড, এবং এটা কিন্তু ইন্টারন্যাশনালি এখন সেলিব্রেট করা হয়। হ্যাঁ, 21st of February। জানি, স্কুলে শিখেছি, আমার ফ্রেন্ডদের বলছে। দারুণ দারুণ সব অনুভূতি আছে আমাদের, সো আমরা কেন শেয়ার করবো না, স্কোপ আসলেই করব। আমরা একটি গান শুনে এসে আমরা অন্য কথায় যাই। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশে সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলি তড়ি, এমন কালো মেঘে তারা পাখি ডাকে ঘুমিয়ে পড়ে, পাখি ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে দেব, ও মা তোমার চরণ দুটি বুকে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার
প্রিয় শ্রোতা, আমরা আসলে খুব খুব চাইছি যে বাংলাদেশে যে আবহে আপনারা আজকের দিনটি এবং আগামী একটি দিন পরে বিজয় দিবস পালন করবেন, সেই ফিলিংসগুলো আমরা পুরোপুরি ধারণ করতে চাই। এবং আমাদের সেই অনুভূতিগুলো আজকে যারা রেডিও বাংলা এডিলেড শুনছেন, এই সাউথ অস্ট্রেলিয়া এডিলেডে বসে বা পরবর্তীতে রেকর্ডেড অনুষ্ঠানটি শুনবেন, তাদের সাথে একাত্ম হয়ে যেতে চাই। তো প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আমাদের সাথে আরো দুইজন যোগ দিয়েছেন। একজন কথা বলবেন কিনা আমি এখনো জানি না, আর একজন পাশে আছে, কারণ একজন ইশারায় বলছেন আমাদেরকে শুনতেই নাকি তার ভালো লাগছে। সেটি হচ্ছে আমাদের সাথে আছে আমাদের রেডিও বাংলা এডিলেড টিমের খুব প্রিয় ভাই সৌরভ আছে, এবং আমাদের সাথে আছে ঈশিতা। ঈশিতা, হ্যালো ঈশিতা, তুমি হ্যালো বলো শ্রোতা। হ্যালো এভরিওয়ান। ঈশিতা এইমাত্র জয়েন করলো। প্রিয় শ্রোতা, একটু বলে নি, সেটি হচ্ছে যে আজকে আসলে স্টুডিওতে আমরা আরো অনেকেই আছে, সবাই এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছেন, আমরা কথা কয়েকজন মিলে বলছি। আজকে আমরা এখানে যেটি শুরুতেই বললাম যে অনেকগুলো পারপাসে একসাথে হয়েছি। তো আর বেশি কথা না বলে মূল কথাতে ফিরে আসি, সেটি হচ্ছে আমরা বিজয় দিবস নিয়ে কথা বলছিলাম। ঈশিতা, আমরা ইতিমধ্যে আমাদের বেশ কিছু অনুভূতি শেয়ার করেছি। তোমাকে যদি তোমার কাছে জানতে চাই যে বিজয় দিবস এলে তোমার বাংলাদেশ থেকে আসার পরে এটি কততম বিজয় দিবস হবে, মানে এই এখানে? এটা আমার প্রথম বিজয় দিবস। আচ্ছা, তো এটা আমার একটা নতুন একটা এক্সপেরিয়েন্স হবে, আর নতুন ফিলিংস। কারণ বিজয় দিবসটা বাংলাদেশে অন্যরকম ভাবে সেলিব্রেট করতাম না। একদিন আগে থেকে ছোট ছোট পতাকা কিনে আমরা একটা রশি দিয়ে পুরা ছাদে সাজাবো, বা একটা বড় পতাকা, বা রাস্তায় দেখা যেত যে অনেক গাড়ির সামনে পতাকা থাকে, রাস্তায় অনেক পতাকা বিক্রি করে। সো এই জিনিসটা এখানে মিস করব। তো ফার্স্ট টাইম এমনিও অনেক প্ল্যান আছে। তুমি বললে সাথে সাথে আমার মনে হলো কেন আমরা আজকে একটা পতাকা নিয়ে আসলাম। সবচেয়ে মজার বিষয় কি জানো, ক্রিসমাসের এই সময়ে এখানে সবখানে দেখবা যে সবুজ লাল সবখানে, এবং গত বছর আমরা খুব মজা করেছিলাম যে দেখো বিজয় দিবস, এই জন্য পুরো অ্যাডিলেড সাজানো হয়েছে এইভাবে, কারণ কালার গুলো সেম। তুমি একটা দারুণ বিষয় বলেছো, থ্যাংক ইউ। ও পতাকা বললো বলে এটা চট করে আমার মাথায় আসলো যে আচ্ছা কালার তো সেমই, আসলে লাল সবুজই আমরা ওইখানে লাল সবুজই সাজাচ্ছি। এবং তোমাদের সাথে আমি একটা যোগ করতে চাই যে এখানে ওরা ক্রিসমাসের রঙে রঙিন হতে চায়, কিন্তু দেখো লাল সবুজটা আমাদের মাথায় এমন ভাবেই ঢুকে গেছে, অন্য কিছু আমরা চিন্তা করতে পারি না। ইনফ্যাক্ট শ্রোতাদেরকে একটু বলে রাখি, আমাদের পুরো স্টুডিওটাতেও কিন্তু লাল সবুজের একটা, আপনারা মিস করছি না কিন্তু লাল সবুজের পরবর্তী ছবিতে দেখতে পাবেন যে এখানে ক্রিসমাসের সাজানোটাও আসলে কিন্তু লাল সবুজ দিয়েই করা। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই শীতের জন্য, তুমি এখানে বেশ কিছু অর্গানাইজেশন আছে, হয়তো জানো অলরেডি, তারা কিন্তু এটাকে সেলিব্রেশনটাকে ধরে রাখার জন্য ওরা কিন্তু কিছু না কিছু করছেই। সবকা সম্ভবত 18 তারিখ প্রোগ্রাম করছে, ইভেন বাছাও করছে, অবাকের অনুষ্ঠান কিছু আছে। আমরা প্রতি সপ্তাহে বলছি আজকে অনুষ্ঠান শেষে বলতাম, কাজটা সহজ করে দিলেন। মানে এদেরকে আসলে অবশ্যই আমরা অ্যাপ্রিশিয়েট করি এবং ধন্যবাদ দিই যে ওরা এই উদ্যোগ নিচ্ছে, এবং আমরা হয়তো এইভাবে আমরা আমাদের মাঝেও আনন্দটা ছড়িয়ে দিতে পারবো, সাথে সাথে বাচ্চাদের মাঝেও আনন্দটা ছড়িয়ে দিতে পারবো, বা বিজয়ের বিজয়ের প্রতি সম্মানটা তাদের মাঝে গ্রো করতে পারবো। তোমার মাধ্যমে আমরা নতুন শ্রোতা যারা আছে, তুমি যেহেতু প্রথম এই এডিলেডে আছো, এটা আমরা বলতে চাই প্রিয় শ্রোতা, এই এডিলেডে যারা বাংলাদেশি আছে তারা প্রতিটা দিবসকে, এখানে বেশ কিছু নতুন পুরনো সংগঠন আছে, তারা সবসময় চেষ্টা করে, বিশেষ করে বাংলাদেশের বিশেষ দিনগুলো, জাতীয় দিবসগুলো প্রতিটাই কোনো না কোনো ভাবে ছোট আঙ্গিকে বড় আঙ্গিকে পালন করা হয়। সেটি শোক দিবস হলে শোকের রং আমরা কালোতে মিশে যাই, যখন বিজয় এর উৎসব হয় আমরা লাল সবুজে মিশে যেতে চাই। তো এখানে হচ্ছে, তুমি যেতে পারো, এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আপনারা যেটি করতে পারেন, বাংলাদেশি প্রবাসীদের অনেকগুলো পেজ আছে, একটি দুটি না। তো এই মুহূর্তে মনে পড়ছে বাংলাদেশি লিভিং ইন এডিলেড, যেটি ক্লিক করলে পেয়ে যাবে বাংলাদেশি রেসিডেন্ট ইন এডিলেড। সো আপনারা ওখানে যেয়ে দেখে নিতে পারেন প্রোগ্রাম কোথায় হচ্ছে, কবে হচ্ছে, কতক্ষণ হচ্ছে। আমরা আরেকটি বিজয়ের গান, আজকে পুরো অনুষ্ঠান জুড়েই আমরা বাংলাদেশি গান শোনানোর চেষ্টা করছি। প্রিয় শ্রোতা, আরো একটি গান শুনে এসে আমরা যেটি করব, আমরা বিজয় নিয়ে অনেকক্ষণ কথা বলেছি, আমরা এখন আমাদের রেডিও বাংলা এডিলেড পরিবারে আছি, ওইটি নিয়ে কথা বলবো। গান শুনে আসি। যতই গভীর দেখো রাতের আধার, কেন ভাবো সে ঘর কাটবে না। যতই স্রোতের হোক সে নদী অপার, আমাদের থেকে জোর কে পারে সাঁতার। তফাৎ অনেক আছে জানি, আছে দূরত্ব, প্রমাণ তো পাই করেছি আগেও সব থেকে
সত্য সবাই আমরা একরকম না সব মিলে তবু এক আবার যখন ডাক এসেছে পথে নেমে দেখ ডাক এসেছে শোনো এক সুরে আজ আওয়াজ ওঠাও এক পতাকা তোলো পেরেছি পারবো যেন সাথে আকাশে আওয়াজ পাঠাও এক পতাকা তোলো এই সোনার বাংলা আমার আর পতাকা তোলো পদে পদে সংকটে সংগ্রামে দেশটা পাওয়া অনেক চড়া দামে থাকবে না থেমে দেশ তোমার আমার 16 কোটি লোক আছি এগিয়ে নেবা তফাৎ অনেক আছে জানি আছে দূরত্ব প্রমাণ তো পাই করেছি আগেও সব থেকে সত্য সবাই আমরা একরকম না সব মিলে তবু এক আবার যখন ডাক এসেছে পথে নেমে দেখ ডাক এসেছে শোনো এক সুরে আজ আওয়াজ ওঠাও এক পতাকা তোলো পেরেছি পারবো যেন সাথে আকাশে আওয়াজ পাঠাও এক পতাকা তোলো ডাক এসেছে শোনো এক সুরে আজ আওয়াজ ওঠাও এক পতাকা তোলো পেরেছি পারবো যেন সাথে আকাশে আওয়াজ পাঠাও এক পতাকা তোলো এই সোনার বাংলা আমার আর পতাকা তোলো প্রিয় শ্রোতা শুনছেন রেডিও বাংলা এডিলেট সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন যারা প্রথমবারের মতো টিউন করেছেন তাদেরকে বলে রাখি আমাদেরকে নিয়মিত শুনতে পারেন প্রতি বুধবার সাউথ অস্ট্রেলিয়ার সময় রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত আমাদেরকে শুনতে পাবেন। প্রিয় শ্রোতা আমরা অনেকগুলো প্রসঙ্গে কথা বলে ফেললাম এই মুহূর্তে যেটি নিয়ে কথা না বললেই নয় সেটি হচ্ছে আর একটি দিন পর রেডিও বাংলা এডিলেট সেলিব্রেট করতে যাচ্ছে তার 4th জন্মবার্ষিকী। রেডিও বাংলা এডিলেট পা দিচ্ছে 4th বছরে তাহলে আমাদের একসাথে কি বলা উচিত হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু আওয়ার বিলভড রেডিও বাংলা এডিলেট। সো রেডিও বাংলা এডিলেট আমাদের খুব প্রিয় একটি জায়গা। This is your birthday song celebration all night long প্রিয় শ্রোতা বার্থডে সংটি একটু না শুনলে ফিলিংসটা আসে না কি বলো এইজন্য আমরা চাইলাম যে একটু বার্থডে সংটা আমাদের মাঝে সেই ফিলিংসটা নিয়ে আসে। কখন খাবো আপু আমরা কেকটা আমরা খেয়ে ফেলবো রাত 12টার পর পরই ততক্ষণে আমাদের কি বলবো যে সেলিব্রেশন আবারও চলে আসবে 16 ডিসেম্বরে আবারটাও চলে আসবে আমরা ঠিক রাত 12টার পর কেকটি কাটতে যাচ্ছি। তাই কি হ্যাঁ তাই আচ্ছা এখন একটু বলি সেটি হচ্ছে যে আমরা সর্বকনিষ্ঠ থেকে আসি। লামিশা তোমার রেডিও বাংলা এডিলেটের সাথে তোমার কয়টি প্রোগ্রাম করেছো বলো তো? এটা নিয়ে 3টি হবে। 3টি হবে এটি নিয়ে 3 আমার খুব ভীষণ প্রিয়। তো তোমার রেডিও বাংলার সাথে জার্নি সোফার কেমন বলো ছোট্ট করে যদি বলতে চাও। সোফার ইটস গুড ইটস এক্সপেক্টেড মানে ভালো লাগছে? জি অনেক মজা লাগছে এখানে আর কি আমার বয়সে যদিও কেউ নাই সবাই আর কি আমাকে অনেক আদর করে ছোট তাই এখানে মজা লাগছে আর কি এখানে প্রত্যেকদিন এসে প্রত্যেক বুধবারে বাংলা বলতে পারার চান্সটা কি বাংলা ইমপ্রুভ করতে পারছি এটা সবাই বাংলাদেশে এক ডেফিনেটলি এবং আমি শিওর আজ থেকে 6 মাস পরে লামিশা একাই ফাটায় দিবে একাই ভাষা একদম একদম। লামিশা তোমার জন্য আমাদের শুভকামনা থাকবে এবং আমরা তোমাকে ভীষণ 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 এনজয় করি মানে আই মাস্ট সে আজকের এই অনিয়ারে বলছি আমি রীতিমতো অপেক্ষা থাকবো লামিশার কথা কখন শুনবো বাট আমরা তো পটর পটর জন্ম থেকে বাংলা করেই আসছি করবোই কিন্তু তোমার বিষয়টা আলাদা।
ঈশিতা তোমার কাছে আসি, তোমার বোধহয় আজকে সেকেন্ড। হ্যাঁ আমার সেকেন্ড, কিন্তু মনে হয় না যে সেকেন্ড, মনে হয় যে আল্লাহ কত জনম জনম ধরে প্রোগ্রাম করে আসছি, খুবই নরমাল একটা ব্যাপার আমার জন্য। তার মানে ব্যাপারটা মিশে গেছো, সেটাই কতটা মিশে গেছো, সেটাই আর কি। আমার খুব ভালো লাগে, আমি হোপফুলি ইনশাআল্লাহ আগে অনেক করব। হ্যাঁ যদি আর কি পারি। একটু ভেবে রাখো, আমি একটু পরে তোমার কাছে ফিরবো। সেটা হচ্ছে যে শ্রোতাদেরকে নতুন কিছু কি দিতে চাও একটু ভেবে বলো। আসমা, তুমি খুব পুরনো একজন মানুষ রেডিও বাংলা এর জন্য। শুরুতে তুমি অনেক বেশি কি বলবো যে তোমাকে আমরা পেয়েছি বিভিন্ন কারণে, তোমাকে আমরা অনেকদিন পাচ্ছি না। এই মুহূর্তে যেসব শ্রোতারা তোমাকে অনেকদিন পর শুনছে তাদের জন্য কিছু একটা বলো, মানে তুমি আগামীতে ফিরছো বা কি নিয়ে ফিরছো, একটু হলেও তোমার পরিকল্পনা প্লিজ। আচ্ছা, ফিরছি এখনই বলছি না যে আমি আসলে কি নিয়ে ফিরছি, তবে হ্যাঁ রেডিওর সাথে প্রথম থেকে আমি বলবো যে হ্যাঁ একটা টান তো ছিলই। আমি কিন্তু বলে দিব আসমা তোমার যোগসূত্রটা রেডিওর সাথে অবশ্যই। যারা আমরা বোধহয় এর আগে কিছু প্রোগ্রামে বলেছি, তোমরা যারা জানো না, আসমা হচ্ছে এরকম একজন রেডিও বাংলা এডিলেটের কর্মী যার সম্বন্ধে বলতে গেলে আমাদেরকে আলাদা করে গর্ব করে বলতে হয়। সেটি হচ্ছে যে আসমা হচ্ছে নিয়মিত রেডিও বাংলার একজন শ্রোতা ছিল। আসমা নিয়মিত শুনতো প্রতি বুধবার এই এডিলেট থেকে যারা টিউন করতো, আসমা ছিল অন্যতম একজন শ্রোতা। আসমা আমাকে শুনতো, আসমা আমাকে শুনে একদিন আমাকে জানিয়েছে সে কথা যেরকম শোনা হয়। তারপরে আমরা দেখি যে আমরা বাড়ির পাশে কি পড়শি আরশিনগর, আসমা আর আমি একই হলে ছিলাম, আমরা অনেক কাছাকাছি, সেই পরিচয়টি জানতাম না। রেডিও বাংলা এডিলেটেড এক্সপ্লোর করেছে। তো আসমা একাধারে আমাদের শ্রোতা, এবং এরপর আসমার আমরা অনেকগুলো প্রোগ্রাম শুনেছি এবং ভবিষ্যতেও শুনবো। সেই ওর পর থেকে নদিয়াপাড়ার হাত ধরে রেডিওতে আসা, তবে এনজয় করেছি যতটুকু সময় দিতে পেরেছি। জানি না কতটুকু দর্শকদের মন জয় করতে পেরেছি কাইন্ড অফ। তবে ভবিষ্যতে আসবো না যে তা বলবো না, তবে এখনই বলতে পারছি না আসলে কি নিয়ে আসছি। তুমি একটু সময় নিয়ে ভেবেই বলো। সামিনা, তোমার রেডিও জার্নি নিয়ে কিছু বলো। আমারও নদিয়াপুর হাত ধরে আসা। নদিয়াপু আমার হলের বড় আপু। আমিও তোমার বড় আপু, অবশ্যই। এটা আমি এই মাত্র বুঝতে পারলাম। বড় আপু হিসেবে জানি উনি ফ্লিন্ডার্সের, আমি ফ্লিন্ডার্সে মাস্টার্স করেছি, সেক্ষেত্রে আমি জানি যে উনি বড় আপু। এবং আমরা এবং আসলে আমাদের একটা প্ল্যানও ছিল, একটা খুব টপিক, একটা মানে বিষয়, যে বিষয়টি নিয়ে আমি পড়াশোনা করেছি, আপু পিএইচডি করছেন, এরকম একটা বিষয়ের উপরে আমরা প্ল্যান করেছিলাম আলোচনার। তো সময়ের কারণে আসলে সময় স্বল্পতার কারণে হয়নি, হয়তো হবে, কেন নয়। তো আমার নদিয়াপুর হাত ধরে আমার আশা। আর আমি তখন কিছু প্লে চলছিল আমাদের এখানে, শেষের কবিতা। তো শেষের কবিতার মনে হয় প্রথম যেখানে আমার এন্ট্রান্সটা শেষের কবিতা ধরে কেতকীর চরিত্রে। এবং তখন আমি বলবো যে একটু আমি ব্লেসড, আমি ফরচুনেট অবশ্যই, কারণ তখন আমাদের বেশ কয়েকটা ওয়ার্কশপ হচ্ছিল প্লের ওপরে। আসা, খাওয়া দাওয়া, মজা হইচই। তো আমি খুব এনজয় করেছি এবং আমি একসাথে অনেকগুলো মানুষকে একসাথে পেয়েছি, বিকজ সবাই আসছে, প্র্যাকটিস হচ্ছে, রিহার্সাল হচ্ছে। তো আমার শুরুটা আসলে খুবই আনন্দের ছিল এবং তখন খুব ঘন ঘন পার্টিও হতো, অনেক খাওয়া দাওয়া হতো। এখন এত ইয়াং আসছে, এটা ভালো, পজিটিভ, কিন্তু আমরা চাই একটু বয়োজ্যেষ্ঠরাও আসুক, যারা রান্না বান্না পটু এবং সুন্দর মতো। যেমন আমি কখনো রান্না করে কিছু এনেছি বলে আমার মনে পড়ে না, আমি রান্না বান্না একদমই পারি না, সময়ও পাই না। আমরা আসলে একটু অন্যদিকে টার্ন করছি, আমি একটু তানিয়াকে শুনে নেই, তারপর তোমাকে এই বিষয়ে বলছি। আবার তানিয়া, তোমার শুরু এবং এই পর্যন্ত বলো একটু শ্রোতাদের। এটা কিন্তু আমি বলবো রেডিও বাংলায় যারা কাজ করছে তারা সবাই কিন্তু মোটামুটি নদিয়াপাড়ার হাত ধরেই এসেছে। অধিকাংশই কিভাবে জানি নদিয়াপা আমাদেরকে খুঁজে বের করে তারপর বলেছে যে সবাই আসো। এই চান্সে বলি রতন ছিল, আমি এই চান্সে নিজের ফিলিং রতন, সেটা হয়তো আমরাও রতন, এটা জেনে খুশি হলাম। শ্রোতাদেরকে বলে রাখি, নদিয়াপা হচ্ছে রেডিও বাংলার প্রাণ, আমি বলবো। উনি হৃদস্পন্দন আর কি সবার ভেতরে। আমি থামাতে বাধ্য হচ্ছি, কারণ প্রিয় শ্রোতা আপনাদেরকে বলি যে আজকাল প্রযুক্তি এত উন্নত হয়েছে যে কারো প্রাণে কিছু
কিছু একটা হলে চেঞ্জ করেও মানুষ সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি নদী আপা এবং পুরনো যারা ছিল তাই সেই টিম অক্লান্ত পরিশ্রম করে এই যে আজকের এতগুলো কণ্ঠ শুনছেন আগামী দিনগুলোতে নদী আপা বলেন আসমা আপা রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর গান আছে জানেন তো, পুরনো জানিয়া চেও না আমাকে আঠিত আখিরো কোণে। তো পুরনো মানেই ব্যাকডেটেড, পুরনো মানে ছুঁড়ে ফেলে দেয় কোণে, তা না, পুরনো মানে কিন্তু সমৃদ্ধ। হ্যাঁ, তো আপনি নিজেকে পুরনো বলে ওই দিকে যাবার চেষ্টা একদমই করবেন না। আচ্ছা, আমি সেটা করছি না। আমি যেটা চাই, আমাদের হাত ধরে এসেছো এই যে কৃতজ্ঞ চিত্তে আমরাও তোমাদেরকে ভালোবেসে আজকের যে জায়গাটা তোমরা বসে আছো, তোমরা প্রত্যেকে কোনো না কোনো ভাবে ডিজার্ভ করো বলে আজকের জায়গাটা আমরা চাই তোমাদের মাধ্যমে রেডিও বাংলা অন্য একটি মাত্রায় চলে যাক। আমরা যারা পুরনো অনেক দিন ধরে কথা বলেছি, শ্রোতাদেরও তো আসলে কি বলবো একঘেয়েই লাগে, অনেকদিন তো আমাদেরকে শোনা হয়েছে, আমরা আগামী পুরনো বছরে নতুনদের শুনবো। এটি হচ্ছে প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই শুনবেন এবং এরা দারুণ দারুণ সব প্ল্যান আছে, সব আজকে বলে দিলে হবে না, আগামী একটি বছর রয়ে আছে। তো আসলে আমরা ছোট ছোট আশা স্বপ্ন গল্প দিয়ে আজকের এই দিনটিতে এসেছি এবং আরো একটি বছর পর যদি বেঁচে থাকি কোথাও না কোথাও আমাদের এভাবে আবার কথা হবে। আমাদের রেডিও বাংলাকে ডেডিকেট করে আমি আমার প্রথম অনুষ্ঠানে যে গানটি শুনিয়ে আমার যাত্রা শুরু হয়েছিল, তোমাদের জন্য আজকে ওই গানটি হয়ে যাক। অবশ্যই, ওয়াও। ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা, হৃদয় গভীরে অচেনা ভালোবাসা। আছো তুমি এত কাছে, তবু লাগে যেন অল্প। তোমার আমার এই তো প্রেমী ছোট গল্প, ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা, হৃদয় গভীরে অচেনা ভালোবাসা। আছো তুমি এত কাছে, তবু লাগে যেন অল্প। তোমার আমার এই তো প্রেমী ছোট গল্প। রঙের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন, এমন তোমারই আশা স্বপ্নে বিভোর সারাক্ষণ। ও রঙের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন, এমন তোমারই আশা স্বপ্নে বিভোর সারাক্ষণ। আছো তুমি এত কাছে, তবু লাগে যেন অল্প। তোমার আমার এই তো প্রেমী ছোট গল্প। Girl, you're so fine, and I think about you night and day. You are my only when I'm so lonely. You are my everything. অজানা ছিল দুটি পথ, আজকে একই ঠিকানা। উষ্ণ সুখের বরসায়। তো
তোমাদের কেমন লাগছে জানি না, এই গান শুনতে শুনতে আমি হারিয়ে গিয়েছিলাম রেডিও বাংলা এডিলেডের সাথে। যেদিন আমার প্রথম অনুষ্ঠানটি হলো, আমার সাথে আমার কো-হোস্ট ছিলেন বাদল ভাই। তোমরা বাদল ভাইকে চেনো, আর রেডিও বাংলা এডিলেডের পুরনো এক মুখ, দারুণ কণ্ঠ, দারুণ হ্যান্ডসাম। এটা ভাইয়াকে কখনো সামনে তুমি বলে সাহস পাইনি। অনিয়ারে বলে দিলে, অনিয়ারে বলে দিলাম। বাদল ভাই কিন্তু অনেকেরই কো-হোস্ট ছিল, প্রথম কো-হোস্ট, আমারও সেম ছিল। বাদল ভাই হোপফুলি বাদল ভাই রেকর্ডের অনুষ্ঠানটিও শুনবেন। তো ডেফিনেটলি সামিনা তানিয়া আপনার সাথে ফিরতে চাই বাদল ভাই, আপনি ভাবতে পারেন। তো আমাদের হাতে খুব বেশি সময় নাই, তো আমি আসলে আজকে বাদল ভাইকে পাবো, বাদল ভাইকে না একটু ডিজার্টেড। তালিকা কিন্তু লম্বা আপু, বুঝতে পারছেন? বাদল ভাই এত জনপ্রিয় হলে কেমনে কি? আচ্ছা, তোমাদেরকে একটা মজার অভিজ্ঞতা বলি। সেটা হচ্ছে যে রেডিও বাংলা এডিলেডের সাথে সোফার আমাদের প্রত্যেকেরই 2-3টা অনুষ্ঠান হয়ে গেছে। আজকে ঈশিতা তোমারও সেকেন্ড অনুষ্ঠান হচ্ছে। তো প্রচুর নেপথ্যের বিষয়গুলো তো আমাদের শ্রোতাদের জানার কথা না, মানে আমরা সবকিছু জানাতে চাইও না। আমরা চাই যে শুধুমাত্র কণ্ঠের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটুকু তুলে দিতে, বাট পেছনে কিন্তু অনেক রকম মজার কাহিনী হয়। একটু ছোট্ট করে আজকে বলি, কি বলো? হ্যাঁ, গত অনুষ্ঠানটি নিয়ে বলি, তোমরা সাথে কিছু যোগ করতে পারো। সেটা হচ্ছে গত আমার লাস্ট প্রোগ্রাম যেটি ছিল, তা তিথি আপা এবং রিটা তো অ্যাজ ইউজুয়াল জানো থাকে আমাদের সাথে। তো রিটা ছিল এবং তিথি আপা এবং আমি, তো আমরা প্রোগ্রাম করছি। তিথি আপা প্রচন্ড অসুস্থ অবস্থায় লাস্ট প্রোগ্রামটা করেছে, সেটি হচ্ছে ওনার কাশি ছিল। তো কথা বলতে বলতে এমন একটি সময়ে তিথি আপুর মানে কাশি মানে কি, মানে খুব বেশি রকমের খারাপ অবস্থা, তিথি আপা উঠে যেতে বাধ্য হলো। তো বুঝো কিন্তু আমি আর তিথি আপা কনভারসেশন করছি, তিথি আপা আমার সামনে দিয়ে কনভারসেশন থেকে হেঁটে চলে গেল বাইরে। তো আমাকে বাকি প্রায় 1 মিনিট, কারণ কি তখন আমরা খুবই কঠিন একটা বিষয়ে ছিলাম, এই মুহূর্তে মনে পড়ছে না। সেটি হচ্ছে যে তিথি আপা একটা বলবে, আমি আনসার করবো, এরকম আমি রীতিমতো মাইম করে বেড়াচ্ছি, হ্যাঁ তিথি আপা ইউ আর, বুঝতে পারছো মানে আমার অবস্থা। তো সেদিন আমার মনে হয়েছে যে নেপথ্যের শ্রোতা যদি এগুলো দেখতো দারুণ মানে মজা পেত। এবং এখানেই শেষ না, তিথি আপা চলে গেছে, আমি একা তিথি আপাকে আমার সামনে বসে কথা বলছি। তো প্রিয় শ্রোতা, আপনারা যারা জানেন না তাদের বলছি, আমরা আমাদের সাথে যখন রিটা, ভিনদেশি রিটা আমাদের সাথে প্রোগ্রাম করে, তো রিটাকে আমরা অলওয়েজ যেটি বলি যে রিটা আমাদের গানটা প্লে করে, যখন রেডি থাকে আমরা আমাদের হাতটাকে একটু উঠাই। তো যখন আমি হাত উঠাচ্ছি, রিটা কোনো কারণে চুরি নিয়ে খেলা করছে, কখনো খুব মগ্ন হয়ে গান শুনছে। রিটা কিছুতে আমার দিকে তাকাচ্ছে না, আমার অবস্থা আমি ওই দিনটার কথা মনে হলো, মানে আমার রেডিওতে কাজ করার সবচেয়ে আমার সাথে যেটা হয়েছে, আপু সরি আমি কেটে দিচ্ছি আপনার কথা, আমরা তো বাংলায় বলছি, ইউজুয়ালি তো এত বাংলা বলা হয় না। তো আমি আর সামিনা কয়েকদিন করছি, কাশির বিষয়টা তো আসলে কম বেশি সবাই ফেস করে। আমি রিটাকে বাংলায় বলছি, রিটা গানটা বাজাও না, ও আমার দিকে অবাক হয়ে তাকে মাথা ঝাঁকাচ্ছে, কি বিষয়টা কি? আমার মাথাতেই নাই যে আমি কি বাংলায় বলছি, রিটা গানটা এবার বাজাও। তারপরে বাধ্য হয়ে এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে সম্প্রতি আমাদের সৌরভ, সে প্যানেল অপারেটর হিসেবে খুব শীঘ্রই তোমাদের সাথে প্রোগ্রাম করবে। তাই নাকি? খাওয়া কবে? খাবারের কথা বলছি, আমি আসলে ডিনার করি নাই। বাইরে অনেক খাবার আছে, আমি যেটি যোগ করতে চাই সেটি হচ্ছে যে সৌরভ, এর মাঝে সৌরভের সাথে আমাদের বসার সুযোগ হয়েছে। সৌরভ আমাদের বেশ কিছু টিপস দিয়েছে যেগুলো আমরা আগামীতে প্লে করব। তো সৌরভ একটি কথা বলেছিল যে আপু কোনো ভুল হয়ে গেলে জিনিসটা রিপিট না করতে, আর হচ্ছে রিটাকে আমরা এটা না মানে অনিয়ারে আমরা যখন বলি কুড ইউ প্লে দ্য সং সামথিং লাইক দ্যাট, ও বলেছে এটা না বললে ভালো হয়, কারণ শ্রোতা তাহলে বুঝতে পারছে না ওখানে কি হচ্ছে। তো ওই টিপস আমার মাথায় কাজ করছে, আমি রিটাকে বলতেও পারছি না যে প্লে দ্য সং, আমি তাকিয়ে আছি আর কথা বাড়াচ্ছি। আমি বলি কি শ্রোতা গান কি আমরা শুনবো? আচ্ছা না, আচ্ছা গানটা শুনলে ভালো হয়, এই জাতীয় কথাবার্তা বলে একসময় আমি বলছি ও গড, মানে অনলি ইউ ক্যান সেভ মি, এবং ফরচুনেটলি গড আমার কথা শুনলে, রিটা আমার দিকে তাকালো, গানটা প্লে হলো। তো এটা এখন আমাদের দিকে তাকিয়েছে, ও চিন্তা করছে এত সুন্দর Rita, they gossiping about you. I don't think it's fair because Rita doesn't understand it. Rita, all fair in love. That's all good. I love you. Yes, so much. You know that. The previous I'll tell you later what the bad thing they told you. বুঝতেই পারছেন ঘরের সূত্র কি জানো, সৌরভ বিভীষণ হয়ে আমাদের মাঝে ঢুকতে যাচ্ছে। আমরা এই চান্স কিছুতেই সৌরভকে দিব না। আমার আজকে আমি রীতিমতো তোমাদের মানে আই উইল লাভ উইথ মাই প্রোগ্রাম, এই এতগুলো গার্লস কে পাশে পেয়ে আমি নিজেও কথা বলতে ইচ্ছে করছে, ওদেরও কথা শুনতে ইচ্ছে করছে, বাট আসলে আমাদের সময় নেই, ঘড়ি বলছে বিদায় বলতেই হবে।
তা আমরা শুভরাত্রি বলবো। ছোট করে তোমাদের কথা আমি বলে দিচ্ছি, সবাইকে আলাদা করে শোনার সময় নেই। সেটি হচ্ছে যে প্রিয় শ্রোতা, আপনারা এই যে আজকে যাদেরকে শুনলেন এদেরকে ভালোবেসে আশা করি ভীষণ রকম ভাবে আপনাদের সাথে একটা দারুণ সম্পর্ক হবে। এরা প্রত্যেকে আপনাদেরকে ভীষণ ভীষণ ভালো কিছু প্রোগ্রাম আগামী একটি বছর তুলে দেবে। আজকে একটি বছর রেডিও বাংলার একটি বছর শেষ হতে যাচ্ছে, আগামী অনুষ্ঠান থেকে রেডিও বাংলার নতুন প্রোগ্রাম নিয়ে ফিরবে এবং অবশ্যই বিশেষ একটি প্রোগ্রাম নিয়ে ফিরবে। তো আমাদের বিগত সময়ে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, সামনের সময়গুলোতেও থাকবেন এবং সবসময় আপনাদের ভালোবাসা না পেলে আমাদের এই যে কথা, এই যে এত কিছু পণ্ডশ্রম, তাই নয় কি? শুভরাত্রি কি বলবো, বলে দিই আমরা একসাথে শুভরাত্রি। তুমি কষ্টে নিভৃত কান্নায় ভরা যন্ত্রণার সবই, তুমি শীর্ষ অনুভূতির পরে শূন্যতার বোধ, তুমি আলতো স্পর্শে প্রিয়ার চাহনি উমড়ে থাকা ক্রোধ, তুমি ভোর রাত্রির প্রার্থনা, তুমি চেনা নদীর ঢেউ, তুমি সুখের সেই দিনগুলো শেষে হারিয়ে যাওয়া কেউ, তুমি ভ্রান্তি নও বাস্তবতা শূন্য ভাতের থালা, তুমি লোভ ঘৃণার ব্যাকরণে বিবেকের বন্ধ তালা, তুমি সংঘাত আর প্রতিঘাতের অস্থির রাজপথ, তুমি আজও আগামীর মাঝে বেদনার নীল ক্ষত, তুমি চাওয়া না পাওয়ার ফাঁকে অসম সমীকরণ, তুমি অবুঝ রাগী প্রজন্মের হৃদয়ের রক্তক্ষরণ, তুমি তারুণ্যের চোখের কোণে বিষণ্ণতার বাস, তুমি বুড়ো খোকাদের ইচ্ছে মতো ফুলের ইতিহাস, তুমি উদ্যত মিছিলের স্রোতে গর্বিত মুখ, তুমি মূল্যায়কে হাতছানিতে মায়ের শূন্য বুক।